বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা টোরাল কোর। এটা ইনসুলেশন করা, অর্থাৎ প্রাইমারি ইনসুলেট করা এবং দুই কাফা বা দুই থুরে তার দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে কি করব, একটা ইজি বাইক চার্জার তৈরি করব, অর্থাৎ চার্জার ট্রান্সফর্মার তৈরি করব। এর জন্য আমার এরকম সুন্দর একটা ইনসুলেটিং থাকা লাগবে। তো এটা কিভাবে করলাম, এটার লিঙ্ক ডেসক্রিপশনে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই যে এখানে কত নাম্বার তার ব্যবহার করতেছি, এটা হচ্ছে 18 নাম্বার তার বিআরবি, এবং এখানে ব্যবহার করতে 14 নাম্বার। অনেকে 19 আর 14 ব্যবহার করতে পারেন, অনেকে 15 এবং 19 নাম্বার ব্যবহার করেন, সেটাও করতে পারেন। তবে আমার কাছে এটা বেস্ট চয়েস মনে হয় এবং আউটপুটে প্রেসারটাও ভালো থাকে, যার কারণে এরকম। আর এই চার্জার, আর যদি বলেন যে এটার রিপোর্ট কি, তো ধরেন আমি যে সব চার্জার তৈরি করে দিই, যদি ব্যাটারি লো অবস্থা থাকে, যদি এক কাটায় দেওয়া হয়, মিনিমাম 25 এম্পিয়ারের মতো লোড নিবে, 20 থেকে 25 এম্পিয়ার, যদি ভোল্টেজ ভালো থাকে। তো এই রকমের লোড নিয়ে আমার চার্জারগুলো 2024-এ একটা পড়ে নেয়, 25-এর আজকে মার্চ মাসের 25 তারিখ রাত আজকে। তো এই পর্যন্ত একটা চার্জার এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো ঘরে আসে নাই। তো আমি এই ডাটাতে বান্ধি, হয়তো কোথাও কিছু কম বেশি থাকে এই আর কি। কিন্তু তারের নাম্বার 18-14, একটাই কোয়ালিটি করে, কোনো কপি হয় না। যাই হোক, তো এখন ট্রান্সফর্মারটা তৈরি করবো, বাদাই করবো, আপনাদের দেখাবো কিভাবে বাদাই করছি। আপনারা এভাবে বাদাই যদি করেন, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, এখানে দেখুন 238 ভোল্ট, তো এটা 40 ভোল্টের মতো আছে এখন কারেন্টে। আমি সিলেক্ট করে নিয়েছি। তো 1 নাম্বারে দিয়েছি, দেখেন কোনো প্রকার সিরিজ নেই, হালকা মানে আধার হলে দেখা যাবে এরকম একটু জ্বলছে 3 নাম্বারে। আর যদি আমি 40 ওয়াট বাল্বে দিই, তাহলে দেখেন এতটুকু জ্বলতেছে। তো এখন আমি আপনাদেরকে সবসময়ের জন্য 1 আর 3, 1, 2, 3 আর কি মেজারমেন্টে দেখাই। তো এখন দেখেন আমি 2 নাম্বার দেখাচ্ছি কতটুকু জ্বলে। 2 নম্বর সামান্য জ্বলতেছে, কারণ এখন তো ভোল্টেজ বেশি, সবসময় ভোল্টেজ বেশি থাকবে না। এবং দেখুন 1 নাম্বারে কতটুকু জ্বলে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। 1 নাম্বারে সামান্য, কারণ এখন ভোল্টেজ কম। তো আমি যদি এখানে আপনার 220 ভোল্টের মতো করে দিই, দেখুন আমি 219 ভোল্ট করছি। তো এখন কোনো সিরিজ নাই, ঠিক আছে, এখন কোনো সিরিজ নাই। এখন 220-এর উপরে গেলে সাধারণত এবার 3 নাম্বারে হালকা সিরিজ আসছে। তো এইটা হচ্ছে আমার মেজারমেন্ট, আমি এইভাবে করি। আর 10 নাম্বার আমার কাছে কোনো বিষয় না, কারণ 10 নাম্বারে খুব বেশি আসবে না। এই দেখুন 10 নাম্বারে কতটুকু আসছে, এইটুকু আসছে 10 নাম্বারে 218 বলতে। তো আমি ভোল্টেজ একটু বাড়িয়ে দিই। $243-45 আছে এখন। তো 243-45 ভোল্ট যদি রাখি, 10 নাম্বার আমার এটুক জ্বলতেছে। এবার দেখেন আমি দুইটা, মানে মোট কথা সিরিজ আপনার প্রথম দিকে একটু কম জ্বালাবেন, তাহলে ভালো হবে। আমি 3 নাম্বারে কেন বেশি জ্বালাইছি, কারণ আমার এটাতে আমি 3 নাম্বারে 72-73 ভোল্ট রাখবো এসি আউটপুটে, যার কারণে 1-2-তে যে ভোল্টেজটা আসবে, আমার চার্জারটা ভরপুর চার্জ হয়ে যাবে ব্যাটারিগুলো, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যক্তিগত মেজারমেন্ট, আমি এইভাবেই কাজ করি, অসুবিধা হয় না। তো এখন সেকেন্ডারি বাঁধতে হবে, প্রাইমারি সেকেন্ডারি ইনসুলেটিং করে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কত ভোল্ট রাখছি কি।